এবছর এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি ব্যবসা করেছে ঋত্বিক রোশনের ফাইটার। এরপর আর কোনো সিনেমা বক্স অফিসে তেমন ঝড় তুলতে পারেনি। বছরের শেষ অংশে মুক্তি পাবে বেশ কিছু বড় সিনেমা। মুক্তির অপেক্ষায় প্রভাস, দীপিকা, অমিতাভ ও কমল হাসানের কল্কি 2898। মুক্তির আগে সিনেমাটি কত টাকা ঘরে তুলেছে সে অঙ্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। इस वर्ल्ड का आखिरी शहर काशी। লোকসভা নির্বাচনের জন্যই পিছিয়ে গিয়েছিল মুক্তির তারিখ। 9 মে মুক্তি পাওয়ার কথা ছিল কল্কি 2898 এডির। তার বদলে এবার 27 জুন বৃহস্পতিবার থেকে সিনেমা হলে দেখা যাবে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত এই সিনেমা। आपने अपनी कर्म में एक भगवान को स्थान दिया है। সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমার নির্মাণ ব্যয় 600 কোটি। মুক্তির আগেই নাকি তারা অনেকটাই ফেরত পাচ্ছেন প্রযোজকরা। কত সেই মূল্য? জানা যায় মুক্তির আগেই 394 কোটি টাকা আয় করে ফেলেছে প্রভাসের কল্কি। কিন্তু কিভাবে? শোনা যাচ্ছে যে অনুপাতে এই সিনেমার সত্ত্ব অন্ধ্রপ্রদেশে বিক্রি হয়েছে তা থেকে 65 কোটি টাকা আয় হয়েছে। কিছু সত্ত্বর বিনিময়ে 27 কোটি টাকা পাওয়া গিয়েছে। নিজামের সত্ত্ব মারফত আয় 70 কোটি টাকা। ফলে অন্ধ্রপ্রদেশ টেকনোলজি সার্ভিস থেকে সিনেমাটির মোট আয় 182 কোটি টাকা। এভাবে তামিলনাড়ু ও কেরালা থেকে সিনেমাটির আয় 22 কোটি টাকা, কর্ণাটক থেকে প্রাপ্তি 30 কোটি টাকা, আর গোটা উত্তর ভারত থেকে 80 কোটি টাকার ব্যবসা করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশি সত্ত্বর বিনিময়ে আরও 80 কোটি টাকা ধরা হচ্ছে। এই সমস্ত কিছু মেলালে মুক্তির আগেই কল্কি 2898 এডির আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 394 কোটি টাকা। এরপর আবার অগ্রিম বুকিং তো আছেই। সেই হিসেবে বলা যায় বক্স অফিসে ঝড় তুলতে পারে দক্ষিণ ভারতের এই সিনেমাটি। এদিকে 19 জুন রাতে মুম্বাইয়ে কল্কি 2898 এডির ইভেন্টে দীপিকা পাডুকোন নিজের বেবি বাম্প নিয়ে উপস্থিত হন। কালো পোশাকের সঙ্গে এদিন পেন্সিল হিলে অনন্য রূপে হাজির হন নায়িকা। সঙ্গী প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং রানা দগ্গুবতীরাও ছিলেন সেখানে। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটিতে আছে মহাভারতের যোগ। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই সিনেমার সুবাদেই দীর্ঘ 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াস্কিনের চরিত্রে ছিলেন কমল হাসান। এছাড়াও সিনেমাতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রক্ষানন্দম, পশুপতি শোভানা সহ অনেকেই। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কৃতি সুরেশ। আর সিনেমাতে বাঙালির পাওনা কমান্ডার মানুষের চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এদিকে বলিউডের বাণিজ্যিক বিশ্লেষকরা জানিয়েছেন সিনেমাটিকে লাভের মুখ দেখতে হলে বিশ্বজুড়ে ব্যবসা করতে হবে 700 কোটি রুপিরও বেশি। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।